हाई फ्रेंड्स, गुड मर्निंग। रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। तो आमिও भालो आছি। आबारो चले एलाम तोमादेर सामने एक नतून ब्लग निये। तो এখন ঘড়িতে সকাল ৮টা বাজে। তো আজকে সকালের কাজগুলো মোটামুটি সেরেছি, কিন্তু ওপরে আজকে আমি যাইনি। ভাবলাম যে একবারে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ওপরে গিয়ে কাজ করব, না তা নয়তো ভোরবেলা উঠে ওপরে সব কাজ সেরে নিতাম অর্ধেকটা 90%। তারপর ছেলে যখন স্কুল যেত তখন আমি শুধু নিচের ঘরের বিছানাটা তুলতাম আর তারপরে চলে যেতাম। তো নিচের ঘর দৌড় উঠোন সব ঝাড় দিয়েছি সকালবেলা, কিন্তু ভালো করে যখন আমি বিছানাটা তুলি আবার ভালো করে সব মুছে ঝেড়ে নিই, জিনিসপত্র যা থাকে গুছিয়ে নিই। তো নিচের ঘরটা একটু অগোছালো থাকে আর আমি উপরে সব সেরে আসি, কিন্তু ইদানিং 2 দিন হলো যে আমি একবারে ছেলে স্কুল যাই তখন নিচে সেরে তারপর উপরে যাই একদম একবারে। তো সেই জন্য আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কাজ সারতে আর স্নান করতে। তো এখন আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, সব ওকে রেডি করে খাইয়ে। তো এখন বর নিয়ে গেল আর তারপর আমি এখন আগে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর তার জন্যই বললাম যে অলসতা হচ্ছে পতনের মূল কারণ। আর আমি এই অলসতা করতে চাই না, কিন্তু কয়েকদিন টানা ভোরবেলা উঠে শারীরিক দিক থেকে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, যে মনে হচ্ছে না থাক পরেই করব। তো পরে করব করে পরেই হয়ে গেছে। তো 2 দিন ধরে তাই করছি আমি। তো তাই করতে গিয়ে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর একই সময় ওই জন্যই ভাবছি যে অলসতা করা ভালো নয়, কারণ অলসতা করলেই কাজ এখন করব না পরে করব তো পড়েই থাকে। আলটিমেট নিজেকেই পরে করতে হবে, তখন সব তাড়াহুড়ো হয়ে যায়, তখন আরও বেশি হুটোপাটি হয়। তো আগে ভাগে করাই ভালো। ওই জন্য আমি ভাবছি যে না, যেমন কাজ করতাম তেমনই ভালো। কিন্তু ভোরবেলা উঠতে গিয়েই ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়, ঠান্ডাও লেগে গেছে। আর তারপরে প্রত্যেকটা দিন ভোর 5:30টার সময় উঠে আমি ওপর নিচ সব পরিষ্কার করছি, দিয়ে আবার আমাকে নিচের ঘরটা তো আবার আমাকে বিছানা ঝেড়ে আবার 1 রাউন্ড পরিষ্কার করতে হচ্ছে। দিয়ে ওপরেটা যদিও বা আমি করে এলে আর তারপর করতে হয় না, কারণ ওপরটা ভালোই থাকে। তবুও আমাকে মনে হয় যে না, একবারে উপরে যাব। 10 বার আমাকে সকাল থেকে অনেকবার আমাকে ওঠানামা করতে হয়, ফলে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই ভাবছি যে না, একবারেই সব সেরে সুরে নিচে সেরে টেরে উপরে যাব। ওই জন্যেই আমি ওপরেরটা সকালবেলা আর করছি না। আর তার ফলেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দিয়ে তারপর আমি ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম থেকে তুলে ওকে একটুখানি কমপ্লান আর মুড়ি খাইয়ে তারপর ওকে রেডি করে আমি ওকে স্কুল পাঠালাম। যদিও বা বর স্কুল নিয়ে যাচ্ছে বলে আমার একটুখানি চাপটা কম, তারপরে আবার নিয়েও আসছে, সেই জন্য আমার চাপটা কমে গেছে 2 দিন থেকে। না হলে আবার আরও তাড়াহুড়ো হতো যে ওকে নিয়ে আমি আসবো, সেই সূত্রে আমাকে আরও তাড়াতাড়ি করতে হতো। তো সেই সুবাদে আমাকে অত তাড়াতাড়ি করতে হচ্ছে না। তো নিচের আমার বিছানাটা গোছানো কমপ্লিট। আর ওই দেখো একটা শাড়ি দিয়ে ঢাকা একটা বাক্স মতন, ওটা হচ্ছে ছেলের ঘর। ও খুব বায়না করেছিল যে আমাকে একটা ঘর বানিয়ে দাও। তো ওর পাপার একটা কাঠের দোলনা ছিল, সেই দোলনাটার উপর একটা কাপড় দিয়ে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। তারপর ওইটা ওখানেও ঢুকে থাকে, খেলা করে, ওই জন্য সেটা রেখে দেওয়া হয়েছে। ওটাকে আর খোলা যাবে না, কিন্তু কয়দিন থাকবে জানি না, কারণ একটা জিনিসও বেশিক্ষণ ধরে খেলা করে না। তো তাকটা আমি পরিষ্কার করে নিলাম, দিয়ে এই আলমারিগুলো মুছে নিচ্ছি। তো এগুলো আমি রোজই করি। আর যখন নিচের ঘরের বিছানাটা তুলি ভালো মতো, তখন সেগুলোকে একদম ভালোভাবে আরেকটু মুছে নিই, ক্লিন করে নিই। কারণ প্রত্যেকটা জিনিসই প্রতিদিন ঝেড়ে মুছে নিই, তবুও দেখি ধুলো পড়ে। আর যদি আমি একদমই ছেড়ে দিই যে না করব না থাক, তখন একবারে প্রচুর নোংরা হয়, তার ফলে আরও কষ্ট হয় সেটা পরিষ্কার করতে। তার থেকে রোজ যদি এইভাবে আমি একটু করে পরিষ্কার করে নিই, সেটা নোংরাও কম হয় আর খাটনিটাও কম হয়। তো এখন সব ঝেড়ে মুছে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তারপর লাইট জ্বলছে, তারপরে দরজা ফরজা খুলে রাখলে অনেকটাই আলো হয়, ফলে ভিডিওটাও ভালো আসে। আর সকালবেলা অন্ধকার ঘরে ভিডিও আসে না বলে আমি সকালে এই ঘরের ভিডিওটা আমি করতেও করি না।
আর বারান্দাটাও করি লাইট জেলে, অতটাও ভালো আসে না। আর আজকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 8:30 বাজে। তো দেখো কত রোদ উঠে গেছে, দিয়ে জানলাগুলো খুলে দেওয়ার পর একদমই আলো হয়ে গেছে। আর আমি যদিও বা সকালবেলা এগুলো ঝাড় দিয়েছি, বাসি বাড়ি ঝাড় দিয়েছি, কিন্তু তবুও আমি ওই যে বললাম একবার করে আমার বিছানা গোছানোর পর সবগুলোই আবার একটু করে ঝেড়ে গুছিয়ে নিই। আর সকালবেলা যেহেতু চা ফা খাই, তো বিস্কুটের গুঁড়ো ফুড়ো থাকলে বা কোনো দিন বিস্কুট না থাকলে মুড়ি ফুড়ি খেলে শুধু সেগুলো যদি পড়ে থাকে, তো সেগুলোও এক রাউন্ড পরিষ্কার হয়ে যায়। তার জন্যই আমি আবার সেগুলোকে এক রাউন্ড আমি পরিষ্কার করে দিই। তো সবাই চা ফা খেয়ে সব বেরিয়ে গেছে, এখন আমি আর শাশুড়ি বাড়িতে আছি। তো আমি এগুলো সব নিজের কাজকর্মগুলো করে নিয়ে তারপর আমি ওপরে চলে যাব। আর ওপরে গিয়ে তখন ওপরের ঘরটা পরিষ্কার করে দেবো। আর শীতও পড়েছে, তো সকালবেলা শীতে স্নান করতে কষ্টও হচ্ছে। আর দুদিন ভোরবেলা উঠে স্নান করেছি, তো ঠান্ডা লেগে গেছে, তারপর থেকে একবারে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে। জানি না আগে আমার এই সর্দি নাক দিয়ে জল পড়াটা ছিল না প্রায়, তো বিয়ের পরও ছিল না, কিন্তু ছেলে হওয়ার পর করোনার পর থেকে মোটামুটি এই সর্দি কাশি নাক দিয়ে জল পড়া এগুলো শুরু হয়েছে, আগে ছিল না। তো আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো এখন কত সুন্দর আলো, তো ভিডিওটা নিজেকে দেখতেও ভালো লাগছে আর করতেও ভালো লাগছে, এত সুন্দর আলো। আর লাইট না জ্বালালেও হবে, তো আমি সবগুলোই এখন একবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি যতবারই ঝাড় দিই ততবারই যেন নোংরা বের হয়, তো তখনই আমার মনে হয় যে যত পরিষ্কার করে তার ঘরবাড়ি তত বেশি নোংরা হয়। তো আমি ওপরে এসে বারান্দার এই শ্বশুরের বিছানাটা আগে তুলে নিয়েছি। আর তার ভিডিওটা জানি না এডিট করতে গিয়ে হয়তো ডিলিট করে ফেললাম, তো গোছানোটা দেখানো হয়নি। তো আমি এই অংশটাকে দেখছি আছে, তো এখান থেকেই তোমাদেরকে দেখাতে শুরু করে দিলাম। আর আমি আসার পর থেকে খাটের তলাটা আমি ঝাড় দিইনি বাপের বাড়ি থেকে আসার পর থেকে, তো এই খাটের তলাটা একবার ভালো করে গুছিয়ে দিচ্ছি। আর অনেক কিছু ওর মধ্যে খাটের তলার মধ্যে ঢোকানো আছে, আগে তো আরও ছিল, তো আমি আসার পর সেগুলো অনেক কমে গেছে। আর এখানে একটা আমাদের ঠাকুরের ওভেন যেটা নষ্ট হয়ে গেছে, তো সারালে হয়ে যাবে, সেই ওভেনটাকে এখানে রাখা হয়েছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। ওই ওভেনটা তো ওটা নষ্ট হয়ে গেছে বলে রেখে দিয়েছি। তো দেখো কত ধুলো বেরিয়েছে। আর যদি আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করি তো আরও বেশি নোংরা হবে, তার ফলে আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি। আর কত ধুলো হয়েছে দেখো। আর আমি তো আমার বাতিক আছে, আমি খাটের তলা ফলা যত সপ্তাহে 2 দিন হলেও আমি খাটের তলাগুলো পরিষ্কার করি। বিশেষ করে আমার ঘরের ওপরের ঘর নিচের ঘর সব খাটের তলা আমার সবসময় পরিষ্কার থাকে। আর শ্বশুরের ওই বিছানার তলাটা মাঝে মধ্যে বলতে যখন বাড়ি যাই তার আগে করেছিলাম, তারপরে এখন আবার এসে করলাম। তো এই ঘরটা আমার সব বিছানাপত্র বেডশিট একটু ভালোই থাকে, যেহেতু কেউ ব্যবহার করি না, তো তবুও একবার ঝেড়ে নিলাম আর এগুলোকে ঝেড়ে ঠিক করে নিলাম। আর সকালবেলা উঠতে কষ্ট হয়, কিন্তু উঠলে অনেক কাজ এগিয়ে যায়। আর এখন দেখো আমি যখন ওপরে এলাম তখন ঘড়িতে 9:45 বাজে, আর আমি ওপরে এসে সবগুলো করছি, তারপরে আমি স্নান সারবো, তারপর ছেলে চলে আসবে। তো এই ভেবে আরও তাড়াহুড়ো করছি। আর যদি নিতে যাওয়ার হতো তাহলে তো আরও স্পিডে করতে হতো, তাহলে আমার কোনো ছিল না, উপায় ছিল না, আমাকে সব কাজ তাড়াতাড়ি করে সকালবেলা উঠেই করতে হতো। যেহেতু বর নিয়ে আসছে বলে আমার আর অত তাড়াহুড়ো থাকছে না, তো আমি উপরে এসে সব ঝেড়ে মুছে নিচ্ছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে আমি মুছে নেব, তারপর আমি স্নানে যাব। আর স্নান সেরে আসবো আর তারপর ঠাকুর প্রণাম করব, দিয়ে ঠাকুর ঘরটা মোছা হয়নি, ওই ঘরটাও মুছতে হবে। তো স্নানের পর আমি ওই ঘরটাতে ঢুকে ঘরটা মুছে দিই আর ঠাকুরগুলো পরিষ্কার করে দিই। তো আমার এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর তার জন্যই মনে হলো অলসতা পতনের কারণ। যে যত আলসেমি করবে তার তত নিজেরই ক্ষতি হবে। তো এটাই মনে হচ্ছে, আমি আলসেমি করেছি, কুড়েমি করেছি, ফলে আমাকে অনেক বেলা করে উঠতে গিয়ে আজকে আমার এরকম অবস্থা।
কিন্তু যখন শরীরে কুলোই না, পারি না, তখন তো কিছু করার নেই, ওইটুকু এক আধ দিন হয়েই যায়। তো আর মাঝে মধ্যে ভাবছি না করলেও নয়, যখন একবারে উঠতে পারবো না, শরীর খারাপ করবে, তখন কি হবে। যেহেতু একটা বাচ্চা আছে, আর মায়ের যদি কিছু হয়, একটা বাচ্চা সব থেকে বেশি সাফার করে। তার জন্যই একটু নিজেকে ভালো থাকার জন্য কিছু কিছু কম করতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে। আমি যদি সকালবেলা উঠে ওপরেরটা করে দিতাম, তাহলে আমাকে আজকে এত তাড়াতাড়ি করতে হতো, মানে এত বেলা অবধি করতে হতো না। আর এখন আমি মুছে নিচ্ছি, দিয়ে আমি এখন স্নান সেরে চলে এলাম, দিয়ে সিঁদুর পরে নেবো। এই কাপড়ও অনেকগুলো কেচেছি, কাপড়গুলো আবার ছাদে মেলে দেবো। আর জানি না, প্রচুর চুলও উঠছে, চুল উঠে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর অনেক পিম্পল বেরোচ্ছে মুখে, কি কারণে হচ্ছে জানি না, অনেক দাগ ফাঁক হচ্ছে। আর এই সলভ করার কোনো কিছু পাচ্ছিও না, হয়ও না, অনেক চেষ্টা করেছি। তো আমি চলে এলাম এখন ছাদে এসে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। তাড়াহুড়ো করে, ওদিকে ছেলে চলে এসছে, তো কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলে দিচ্ছি। আর নিচেতে ওরা বাবা আর বেটা আছে, বাপ বেটা এসছে। তা এখন আমি এগুলো মেলে দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, দিয়ে তারপর ঠাকুর প্রণাম করব, দিয়ে নিচে যাব। আর প্রতিদিন আমাকে প্রচুর করে কাপড় কাচতে হয়। একে তো বাচ্চা আছে, বাচ্চার কাপড় তো রোজই কাচতে হয়। তারপর ওদের বাপ ব্যাটারি জামা কাপড় বেশি কাচতে হয়। আর আমার তো যেটা পরে থাকি, সেই নাইটি বা শাড়ি, সেগুলোই পরতে হয়। তবুও আমার দিনে দুবার করে কাপড় ছাড়ি। আমি সকালবেলা একবারে স্নান করি, তারপরে আবার রান্না বান্না করে কাজ সেরে আবার বিকেলবেলা ছাড়ি। তো ছেলে স্কুল থেকে এসে এখন ম্যাগি খাবে, তো ওকে ম্যাগি করে দিলাম। দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করে বর খেয়ে চলে গেছে, দিয়ে এখন আমি রান্নার কাজে চলে এলাম। তো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করব, আর পালং শাক, আর এদিকে ভাত চাপিয়েছি, শাকটা হয়ে গেছে। দিয়ে এখন বিকেল 4টে বাজে, দিয়ে আমি কাপড় তুলতে এসেছি ছাদে, দেখো। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো আজ শুকনো যেগুলো, সেগুলোকে বারান্দায় মেলে দেবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।